वृंदावन लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। देवी जी श्री हरिवंश। देवी जी हमारे जाना तो इच्छा ছিল বহু মধ্যে ঘুম ভাঙতে চায় না, কি করব? বহু মধ্যে ঘুম ভাঙতে চায় না, কি করার উপায়? শাস্ত্র অনুযায়ী আমাদের ব্রহ্ম মুহূর্তে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ব্রহ্ম মুহূর্তে যারা অভ্যাস করছেন ওঠার, বলছেন অ্যালার্ম ছাড়াও ঘুম ভেঙে যাবে। বলছেন যখন রাত্রেবেলা ঘুমাবেন, ঘুমানোর সময় আমাদের চিন্তায় রাখতে হবে, প্রথমে ভেবে রাখতে হবে যে আপনি ভাববেন যে আমাদের কাল 4টের সময় উঠতেই হবে। এটা ভেবে আপনি ভগবত নাম উচ্চারণ করতে করতে ঘুমিয়ে যাবেন। এটা মহাপুরুষদের অনুভব, এনারা যেটা বলেছেন যে যে টাইমে আপনি যেমন অ্যালার্মে ফিক্সড করেন যে এই টাইমে আমি উঠবো, মানে অ্যালার্ম বাজবে, ঠিক ওই টাইমেই আপনার ঘুম কিন্তু ভেঙে যাবে। এবারে আপনি পাশ ফিরিয়ে ঘুমিয়ে গেলেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি যেটা ভেবে ঘুমোচ্ছে যে আমি 4টায় উঠবো, আপনার কিন্তু ঠিক 4টের সময় ভোরবেলা ঘুম ভেঙে যাবে। আর এটা যখন আপনি 1 বছর অভ্যাস রেখে দেবেন, দেখবেন আপনি 4টের পর আর আপনার ঘুমিয়ে আসবে না। তো এইভাবে আমরা অভ্যাস করতে হবে আমাদের। আর এখন তো অ্যালার্মের ব্যবস্থা আছে, অ্যালার্ম দিয়ে দেবেন। এবং অ্যালার্ম ছাড়া যারা অ্যালার্ম দিতে পারছেন, অ্যালার্ম ছাড়াই অভ্যাস করাটাই ভালো। প্রথম কিছুদিন করলে সবসময় অ্যালার্ম থাকবে, তখন অ্যালার্মের অভ্যাস হয়ে যাবে। তাই জন্য এটা করতে হবে যে এইরকম ভাবনা রাখতে হবে, দেখবেন আপনার ঠিক 4টে বাজবে আপনার ঘুম ভেঙে যাবে, যেটা সাধু সন্ত বলেছেন। এনাদের কাছে তো অ্যালার্মের কিছু ছিল না, এনাদের অনুভব এনারা বলছেন। আপনি শোয়ার সময় চিন্তা করে শুচ্ছেন আমাকে 4টেতে উঠতেই হবে, কিন্তু আপনাকে সেই 4টের সময় দেখবেন আপনার ঘুম কিন্তু ভেঙে যাবে। আর যেটা করতেই হবে, ভোরবেলা 4টের সময় ব্রহ্ম মুহূর্তে বলুন উঠলে আমাদের সব থেকে বলবান হয় আমাদের মানসিক রোগ কখনো আমাদের ভিতরে আসবে না যদি আমরা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ওঠা অভ্যাস করি। মানসিক রোগ কোনোদিন আসবে না। শারীরিক বিভিন্ন রকম রোগ থেকে মুক্তির উপায় ব্রহ্ম মুহূর্তে ওঠা। আর ভগবত প্রাপ্তির জন্যে ভজনের সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তাই 4টের মধ্যে আমাদের 4টাতে মোটামুটি উঠে যাওয়া প্রয়োজন। এইভাবে আমাদের অভ্যাস করা উচিত। আমাদের সংসারে অশান্তি কেন বেড়ে যাচ্ছে? প্রথমে অশান্তি বাড়ার মূল কারণ হচ্ছে ভগবানের নাম না জপ করা, সৎসঙ্গ ঠিকঠাক জীবনে যদি না থাকে, আর যদি জীবনে ভজন না থাকে অশান্তি বাড়বে। কেন না? আমরা আমাদের যে চিন্তাকে আমরা সংসারে লাগিয়ে রেখেছি, যেটা চাইছি সেটা হচ্ছে না, আর যেটা হচ্ছে না তার জন্য আমরা কি হচ্ছি?
আমাদের ভিতরের যে পুরো ভাবনাটাই কিন্তু ডিস্টার্ব হয়ে থাকে। এবার যখন সামনে থেকে কেউ কোনো কথা বললো, তখন আপনি তার কথাটা নিতে পারলেন না, তখনই হলো অশান্তি। তাই নিজেকে শান্ত রাখা, নিজের ভিতরের যে ভাবনাকে ভাগবতিক করার চেষ্টা করা, সামনের ব্যক্তির কথা শুনে ক্রোধিত না হয় নিজেকে শান্ত রাখার চেষ্টা করা, যে করেই ফেলবে একবারে সেটা তো নয়, হয়তো আসবে ভিতরে, চেষ্টা করতে হবে যে আমরা যাতে নিজেকে শান্ত রাখতে পারি। আর শান্ত রাখার জন্য প্রয়োজন নাম আর সৎসঙ্গ। তাই এই অশান্তির মেইন ওষুধ হচ্ছে সৎসঙ্গ শোনা, যে কোনো একটা সময় বার করে, আর নাম জপ করা। এই দুটো যদি জীবনে না থাকে তাহলে অশান্তি পরপর আরো বেড়েই যাবে। কারণ আপনি ভাববেন আমি যা বলছি আমি ঠিক, আর সামনের ব্যক্তি ভাববে আমি যা বলছি আমি ঠিক, তখনই হয় কি অশান্তি। কখনো কোনো নিজের মনের চিন্তাকে আমরা অপরের সঙ্গে ভাবি, আমি যেটা ভাবছি সেও যেটা ভাববে, আমি যেটা ভাবছি সেটাই ঠিক, সে যেটা ভাবছে সেটা ভুল, সামনের ব্যক্তিকে ভুল ভাবা, এটাই হচ্ছে অশান্তির মূল কারণ। তাই সৎসঙ্গ আমাদের শেখায় ধৈর্যবান হওয়া, সহ্যশীল হওয়া, বোঝা, বিবেক জাগ্রত করায় যে অশান্তির মূল কারণ কি, নিজেকে ধৈর্য না, মানে সহ্য ক্ষমতা আমাদের ভিতরে নেই, কারোর কথা সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছি না? কারণ আমরা নিজেকে সঠিক প্রমাণিত করার চেষ্টা করছি। আর যিনি ভগবানের সঙ্গে যুক্ত নয়, যিনি সৎসঙ্গ শোনে না, যিনি ভগবানের নাম করবে, তিনি যে কাজটাই করে সেটা ভুল করে, শাস্ত্র বিরুদ্ধ আচরণ হয়ে যাচ্ছে। কারণ শাস্ত্র বিরুদ্ধ আচরণ যারা করে তারা কখনো কোনোদিনই ঠিক কাজ করতে পারে না। অশান্তি মূল কারণ যদি দেখেন, নিজেকে ঠিক প্রমাণিত করা, হ্যাঁ কি না? যখন অশান্তিটা হচ্ছে, দুটো মানুষের মধ্যে অশান্তি হয়, এবার সে ব্যক্তি যেটা বলছে অপর ব্যক্তি সেটা মেনে নিতে পারছে না, অপর ব্যক্তি যেটা বলছে সে ব্যক্তি মানতে পারছে না, দুজনের কেউ কারোর কথাকে যখন সে ভাবছে আমি ঠিক বলছি, সে ভাবছে আমি ঠিক বলছি, তখনই হয়ে যায় অশান্তি। দুটো জায়গায় আরো 5টা কথা হয়, এরপর ঝগড়া লেগে। তাই বলছেন যে শাস্ত্র নিয়ে, অর্থাৎ সৎসঙ্গ শ্রবণ করে শাস্ত্র বিরুদ্ধ কোনো যাতে কথা না বলি, তার জন্য আমাদের সৎসঙ্গ শুনতে হবে, যাতে আমি শাস্ত্রের বিরুদ্ধ কোনো কথা না বলে ফেলি, অধর্ম আচরণ না করে ফেলি। এইগুলো যদি আমাদের জীবনে মানে অধর্ম আচরণ, শাস্ত্র বিরুদ্ধ আচরণ, এগুলো কখন হয়? যখন আমরা সৎসঙ্গ শুনি না, যখন আমরা শাস্ত্রের বিরুদ্ধ আচরণ করছি, তখনই আমাদের দেখবেন এই অশান্তি লাগে। আর যখন আপনি শাস্ত্রকে নিয়ে চলছেন, ধর্মকে মেনে চলছেন, ধর্মের বলা কথা অনুসারে চলছেন, গুরু বলা বাণী অনুসারে চলছেন, তখন দেখবেন আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি কোনটা ভুল বলছেন আর কোনটা ঠিক বলছেন। তাই অশান্তি যাতে না বাড়ে তার জন্য আমাদের প্রয়োজন সৎসঙ্গ শ্রবণ করা এবং নিজেকে ধৈর্যবান, সহ্যশীল, আরো মজবুত বানানো। তারপর দেখবেন ধীরে ধীরে অশান্তি চলে যাবে। যখন সামনের ব্যক্তি বলবেন আপনি চুপ থাকবেন, তখন আর অশান্তির কোনো প্রশ্নই আসে না। সুস্থ থাকার জন্য আমিষ খাওয়া দরকার। আমিষ খেলে শরীরকে সুস্থ রাখার জন্য কি আমিষ খাওয়া দরকার? বলছে না,
আপনি আমিষ আহার করে নিজের চর্বি বাড়াতে পারেন, মনোবল বাড়াতে পারবেন না। আমিষ আহার করে চর্বি বাড়াতে পারবেন, মনোবল বাড়াতে পারবেন না। আর মনের বলটাকে সব থেকে শ্রেষ্ঠ মনে করা হয়েছে নাকি চর্বিকে। আপনি আমিষ আহার করে দেখবেন অনেক চর্বি হয়ে গেছে, কিন্তু মনোবল আপনার কোনোদিন, মন থেকে সবসময় আপনি দুর্বলই থাকবেন। অন্যের শরীরকে, যখন আপনার শরীরকে যদি কেউ কেটে ফেলে আপনার কত যন্ত্রণা হয়, তখন তেমনি অন্য শরীরকে যখন আপনি কাটছেন তারও তো যন্ত্রণা হচ্ছে। তো সেই জীবকে হত্যা করে তাকে খেয়ে আপনি কি করে নিজেকে সুস্থ রাখবেন? খেয়ে দেখুন, কিছুদিন পর দেখবেন যত রকম রোগ আছে আপনাকে সবই ধরে নিয়েছে। কারণ যে জীবকে আপনি খেয়েছিলেন সেই জীবের হায় তৎক্ষণাৎই আপনি পাবেন। এখন খেয়ে যান, কর্ম কাউকে ছাড়ে না, কর্ম কারোকে ছাড়বে না। অন্য জীবকে মেরে হত্যা করে এটা আপনাকে দেখতে হবে। যেহেতু আপনাকে মানব শরীর দেওয়া হয়েছে, মনুষ্য শরীর আপনাকে দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য। আর ভগবত প্রাপ্তি করার জন্য আমাদের প্রথম সৎসঙ্গ দরকার, নাম জপ দরকার, শুদ্ধ আহার দরকার। নাম জপও হবে না যদি আপনি শুদ্ধ আহার না করেন। শুদ্ধ আহার না থাকলে আপনার বিচার ঠিক হবে না। আপনার বিচার না থাকলে, এই যে আগে প্রশ্নে আলোচনা করলাম, অশান্তি বাড়বে। শুদ্ধ বিচার না হলে আপনি কোনো কাজটাই সঠিক ডিসিশন নিতে পারবেন না। এছাড়া আপনার কর্ম, এর পরে যে আপনি যা যা করবেন তার ফল খুব তাড়াতাড়ি পাবেন। আর যে জীবকে হত্যা করে খেয়ে ভাবছে আমি সুস্থ থাকবো, সেটা কোনোদিন হতে পারে না। আপনি দেখবেন যে তার হায়, যখন একটি জীবকে হত্যা করা হচ্ছে, আপনারা ভাবুন একটা পিঁপড়েকে যদি আপনি একটু ভয় দেখান, সে কিভাবে ছোটে নিজেকে বাঁচানোর জন্য। একটি পিঁপড়েকে যখন দেখবেন আপনি পিছনে একটু ছুঁয়ে দেবেন, সেই পিঁপড়ে দেখবেন কিরকম ভয়, দৌড়াচ্ছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। তেমন একটি মোরগ বলুন, একটি ছাগল বলুন, অন্যান্য জীবকে বলুন, তারা বাঁচার জন্য তাদের কত বাঁচার ইচ্ছে। তো যেমন একটি মহাভারতের একটি প্রসঙ্গে আছে যে একবার একটি নালির পোকা, সে খুব তীব্র গতিতে রাস্তা পার হচ্ছে। তো কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তিনি তখন সে পোকাটাকে দেখে বলছেন, তুমি এত তাড়াতাড়ি কেন যাচ্ছ? না, পিছনে গরুর গাড়ি আসছে, আমি যদি তাড়াতাড়ি না পার হই আমার ওপর দিয়ে গরু গাড়ি চলে যাবে আর আমি মারা যাবো। তার মানে ভাবুন, সে পোকা শরীরে সে, আর ব্যাসদেবজির এমন মানে শক্তি ছিলেন, এমন পাওয়ার ছিলেন যে তিনি সব বুঝতে পারতেন, সবার সঙ্গে কথা বলতে পারতেন। মহাভারতের একটি প্রসঙ্গ, এই আরো অনেক বিস্তারিত আছে, আমি একবার মনে হয় বলেছিলাম এই প্রসঙ্গটা। তো এখানে আমি এটাই বোঝাতে চাইছি যে একটি পোকার ভিতরে তার সে শরীরকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। এবার আপনি ভাবুন, একটি জীবকে যখন আপনি হত্যা করছেন, সেও তো বাঁচার জন্য চেষ্টা করছে না। এক, আর দ্বিতীয়, যখন এই যে দেখবেন অনেকের রাখে ফ্রিজে এনে সব লোড করে রাখছে, বলছেন সব থেকে বিপজ্জনক ব্যাপার এটাই হয়ে যায়। এই যে বলে না, হুট করে আমার বিপদ হয়ে গেল, হুট করে আমার এই চলে গেল, হুট করে আমার সে চলে গেল। তুমি কি কর্ম করেছো? সব থেকে খারাপ জায়গা যদি বলতে পারেন, সেই গৃহ, যে বাড়িতে বিভিন্ন রকম জীব হত্যা করে এনে স্টকে রাখা হয়, বুঝতে পারছেন? স্টকে রাখা হয়, যে ফ্রিজে একটা মানুষ বা একটা জীবজন্তু মারা গেলে আপনার সামনে যদি পড়ে থাকে, আপনি দেখে পাবেন কতক্ষণে একে আমি ফেলে দিয়ে আসতে পারি।
কারণ ওটা একটা মৃতদেহ আপনার কাছে। তা আপনি ভাবুন, সেই মৃতদেহকে, সেই মাছকে, সেই মাংসকে কেটে এনে ফ্রিজে রাখছে, তো ওটা সব দেহর থেকে ওই ওই জায়গাটা কি কি জিনিস আপনারা নিজেরাই ভাবুন। ওটা তো সব দেহ, এটা তো আর কোনো, এখানে তো কোনো কিছু নেই, সব দেহ, মৃতদেহ। হ্যাঁ, তার ভিতরে আর কিছু নেই, আত্মা। তার দেহটাকে আপনি খাবেন বলে এনে ফ্রিজে রেখে দিয়েছেন ঠান্ডায়। এবার আপনি ভাবুন, হুট করে আপনার ঘরে বিপদ হয়ে গেল, এই যে কালা জাদু, এই যে বিভিন্ন রকম বলছেন এগুলো, আমার ঘরে এইসব বিপদ আসছে, আমাকে মনে হয় বাইরে থেকে কেউ কালা জাদু করছে, যার জন্য আমার ঘরে এরকম বিপদ আসছে। বলে কোনো কালা জাদু নয়, তোমার কর্ম তোমাকে বিপদ দিচ্ছে, তোমার কর্মই তোমাকে দুঃখ দিচ্ছে, তোমার কর্ম তোমাকে বিপদে ফেলছে। যদি কোনো ঘরে, যদি কোনো বাড়িতে ভগবত প্রসাদ পাওয়া হয়, ভাগবত গীতা পাঠ করা হয়, হরিনাম সংকীর্তন হয়, কীর্তন করা, কোনো পরিবারের সবাই, তার ঘরে কখনো বিঘ্ন, তার ঘরের চারপাশে কখনো জমদূত আসতে পারে না। আর যে ঘরে এমন কিছু ব্যবস্থা থাকে, ফ্রিজে লোড থাকে, ভাবুন তার ঘরে এসে সবসময় সমস্ত গ্রহ বলুন আর বিপদ বলুন আর বিঘ্ন বলুন সব থাকে। সব থেকে খারাপ জিনিস এটা। একটা মৃতদেহ পড়ে থাকলে আপনার ভয় লেগে যাচ্ছে, আর ফ্রিজে বার করে জল খাচ্ছেন, এটা খাচ্ছেন, সেটা ভিতরেই আছে। ভাবুন তাহলে সেটা কি? আপনি যাকে রেখেছেন ফ্রিজের ভিতরে, সেও বাঁচতে চাইতো, সেও তার শরীরকে ভালোবাসতো। আপনার কাছে যেমন আপনার শরীর প্রিয়, তার কাছেও তার শরীর প্রিয় ছিল। সেও বেঁচে ছিল, সেও খেত, সেও বাঁচতে চাইতো। আপনি তাকে মেরে দিয়েছেন, মেরে তাকে আপনি স্টক করে রেখেছেন, পরে পরে আপনি তাকে খাবেন বলে। তাহলে এবার এবার আপনি ভাবুন, আপনার ঘরে আপনি কাকে রেখেছেন। এই জন্য কখনোই কোনো জীব হত্যা করে খেয়ে সুস্থ থাকা যায় না। আপনি করে দেখুন, খেয়ে দেখুন, কোথায় সুস্থ থাকেন না অসুস্থ থাকেন আপনি বুঝতেই পারবেন। তাই সুস্থ থাকার জন্য ভগবত প্রসাদ যথেষ্ট। আর 4 দিনের জীবন, কখন আছি কখন নেই কেউ কিছু জানে না। আপনি কাউকে মেরে তাকে রান্না করে খেলেন, আপনিও গাড়িতে যাচ্ছেন, আপনারও গাড়িকে উল্টে পুড়িয়ে দেওয়া হলে আপনিও রোস্ট হয়ে পুড়ে গিয়ে একেবারে, আপনি ওকে রান্না করে খাচ্ছেন, আপনার কি অবস্থা হবে, দেখুন আপনাকেও ঝলসে দেওয়া হবে। হ্যাঁ, তাই কর্ম কাউকে ছাড়ে না। আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভাবেন অন্য কাউকে মেরে তার মাংস খেয়ে আমি বলবান হব, তো এটা তো সব থেকে বড় ভুল। ভগবত প্রসাদ পান, তাতেই আপনি সুস্থ থাকবেন। 4 দিনের জীবন, কখন আছি কখন নেই, কিভাবে আমাদের মৃত্যু আছে আমরা তা জানি না। কিন্তু এই আমি সাহা, কিন্তু প্রার্থনা করব আমি সাহা যেন একেবারেই মানে মানে একদম জীবন থেকে বাদ দিয়ে দিন, যে আপনি ভগবত প্রসাদ পান, দেখুন আপনার কি হয়। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে আপনি দেখছেন, আপনাকে দেখেও এরকম অনেকে বলবে, এই বয়স থেকে নিরামিষ খাচ্ছিস, এই বয়স থেকে প্রসাদ ভোজি। তুমি বুঝবে কি করে? তুমি সৎসঙ্গ যেদিন শুনবে তুমি জানতে পারবে যে কেন আমি প্রসাদ ভোজি। অনেকে বলবে এরকম, আপনাকে বলতে ছাড়বে না, কিন্তু আমি তো আমার পথ আলাদা করতে পারি না, না, আমি তো জানি। তাই সবসময় ভগবত প্রসাদ পাওয়ার চেষ্টা করা উচিত। নিরামিষও খেতে বলবো না, আমি ভগবত প্রসাদ পেতে বলবো। শ্রী হরিবংশ। শ্রী হরিবংশ। পাপ করতে চাই না কিন্তু হয়ে যায়, উপায় কি? পাপ করতে চাই না কিন্তু হয়ে যায়। এটা হয় আমাদের, কারণ পাপ করতে কেউই চায় না। আমরা সৎসঙ্গ শোনার পর আমরা যখন বুঝতে পারি যে কোনটা পাপ কোনটা পাপ নয়, আমরা বুঝতে পারি, কিন্তু তাও হয়ে যায়। তো কি করব না, তার জন্য আমাদের সব সময় চেষ্টা প্রয়াস রাখতে হবে যে নিজের চিন্তনকে, নিজের যে চিন্তা ভাবনাকে
সেটা যেন ভাগবতিকের সঙ্গে জুড়ে দেওয়া, অর্থাৎ পাপ মন করছে, মন আপনাকে প্রেরণা দিচ্ছে, আপনি ক্রিয়ায় করছেন, মেন কাজটা কিন্তু ভিতর থেকে হচ্ছে, ভিতর থেকে কিন্তু পাপটা হচ্ছে। বাইরে আমরা কাউকে ঘুষি মারছি, কাউকে গালাগালি করছি, সেটা বাইরের ক্রিয়া হচ্ছে, কিন্তু প্রথম আপনার যে প্রেরণাটা আসে কোথা থেকে? ভিতর থেকে। বলছে এটাই পাপ। এটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এটাকে আপনি নামে কন্ট্রোল করুন। গুরুজি বলছেন, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার প্রভু দাঁড়িয়ে আছে, আমি যা কাজ করছি প্রভুর জন্য করছি, আমাকে আমার প্রভু করাচ্ছেন। এবং বারবার আপনি হয়তো 5 বারও নাম উচ্চারণ করতে পারবেন না, দেখবেন আপনি প্রভুর নাম ভুলে যান। সেই নামকে বারবার নিজের চিন্তনে আনা, এইটা যখন আপনি করতে থাকবেন এবং তার সঙ্গে সৎসঙ্গ শুনবেন, তখন দেখবেন আপনার যে পাপ করা, যে এই যে হয়ে যাচ্ছে যে পাপটা, সেটা তখন আপনি ভিতর থেকে আটকানোর চেষ্টা করতে পারবেন। এখন যখন আমরা আটকানোর চেষ্টাই করতে পারছি না, পাপ হয়ে যাচ্ছে, চাইছি না তবু হয়ে যাচ্ছে, কেন না? আমাদের মধ্যে তেমন বল নেই, তেমন সামর্থ্য নেই। সে সামর্থ্য, সেই বল আমাদের কে দেবে? প্রভুর নাম দেবে, প্রভুর সৎসঙ্গ দেবে। নাম যখন যখন যেখানে যেখানে নাম, আমাদের চিন্তা চলে যাচ্ছে, পাপের চিন্তা চলে যাচ্ছে, প্রথম তো চিন্তা থেকে আসে পাপটা না। আপনি যেটা পাপ করছেন আপনাকে আগে ভিতরে আসবে, তারপর আপনি বাইরে বলুন বা ক্রিয়া করুন, যেটাই করুন আপনি করছেন। তো এই মনকে কিভাবে আপনি করতে দেবেন না, আটকাবেন কিভাবে? সেটা হচ্ছে আপনার এই নাম, বারবার প্রভুর নামের সঙ্গে জুড়ে থাকা, সারাদিনে বারবার চেষ্টা করছেন, নিজেকে চেষ্টা করছেন, করেই ফেলবেন এটা গুরুজি বলেন না যে করতেই হবে, কারণ এই মন, এই 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 পাপ আমাদের অনন্ত জন্মের আছে। তো আপনি আজই আমি বলে দেবো আজই আপনার হয়ে যাবে এটা নয়, আপনাকে চিন্তন সবসময় চেষ্টা করতে হবে। কিছু পাপের কিছু ভাবনা আসছে, না আমি এটা করবো না, এই যে না এটা আমি করবো না, এই যে বলাটা, এটাই এটাই মেন আপনার বিবেক। আপনার বিবেক থেকে আসবে, না এটা করবো না, আপনি বুঝতে পারছেন এটা ঠিক না, কিন্তু যারা সৎসঙ্গ করছে না, নাম জপ, তারা এটাও বুঝতে পারে না যে কোনটা ঠিক করছে। সে ভাবছে আমি যা করছি ঠিক করছি। কেউ যদি মনে করে বুঝতে পারছে তার ভুলটা, যে না এটা আমি ভুল করে ফেলছি, আর করবো না, আমি না করবো না, প্রভুর নাম বলছে, এই যে করবো না বলছেন, এটা কিন্তু আপনার এই সৎসঙ্গ এবং সৎসঙ্গ থেকে বিবেক জাগ্রত হওয়ার জন্য, আর নাম বলে আপনার ভিতরে আসছে, না আমি এটা করবো না, চেষ্টা করছেন আপনি, করবো না, আমি করবো না এটা। মনকে বারবার বলুন, অনেক অনেক অনেকবার, অনেক জন্ম কেটে গেছে, অনেক জন্ম কেটে গেছে, আর নয়, আর নয়, আর আমি করবো না, বারবার চেষ্টা করুন। একটা সময় আসবে যে আপনার আপনার পাপ কি জিনিস আপনি জানতে পারবেন। কেন? কারণ আপনার সঙ্গে প্রভু সাক্ষাৎ নাম রূপে বিরাজমান থাকে। আর প্রভু যেখানে বিরাজমান, প্রভু তো সবার মধ্যে বিরাজমান, প্রভু সবার মধ্যে বিরাজমান, তাই না? কিন্তু প্রভুকে কেউ দেখতে পাচ্ছে কি? কারণ তার জীবনে কি কি নেই? সৎসঙ্গ নেই, নাম নেই। আর আপনার জীবনে যদি সৎসঙ্গ, নাম চলে আসে, আপনি প্রভুকে অনুভব করতে পারেন। যে প্রভুকে অনুভব করেছে, তার 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 যে শাস্ত্র মতে চলছে, যে গুরুর কথা বাণী অনুযায়ী চলছে, সে কখনো পাপ করতে পারে না। তাই এটা ধীরে ধীরে নিজেকে কন্ট্রোলে আনতে হবে, বারবার চেষ্টা করতে হবে, সৎসঙ্গের সঙ্গে জুড়ে থাকতে হবে। বারবার নাম ভুলে যাচ্ছেন, আবার মনে করতে হবে, বারবার ভুলে যাচ্ছেন, আবার ভুল কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে আমি এরপর আর করবো না, এটা এমন সংকল্প করে আমি এরপর আর করবো না, তবু আমি করবো না, আমার ভুল হয়ে গেছে, বারবার। ঠিক এক সময় ঠিক টাইমে এসে যাবে। কিন্তু যদি জীবনে এই সৎসঙ্গ নাম না থাকে, আপনি কোনোদিন কোনো কিছুতেই এগোতে পারবেন না। পুজো আরতি করবেন ঠিকই আছে, কিন্তু ওতে কোনোদিন আপনার মনের জ্বলন মিটবে না, বলে দিলাম। পুজো আরতি করছেন বলে ভাববেন আমার সব ঠিক হয়ে যাবে, ভুল। পুজো আরতি করছেন বলে, তীর্থে যাচ্ছেন বলে না আপনার ভিতরে জ্বলন মিটে যাবে, ভুল। জ্বলন যত আরো বেশি করে জ্বলবে, যদি বিবেক না জাগ্রত হয়। কি বললাম? ভাবছেন আমি সৎসঙ্গ করবো না, নাম জপ করবো না, আমি আমার পুজো টুজো করবো, তীর্থে যাবো, আমার ঠিক সব ঠিক করে নেবো, দান করে দেবো, ব্যাস।
বলছে তুমি যাই কিছু করো, তোমার জ্বলন, ভিতরের যে জ্বলনটা, সেটা কোনোদিন মিলবে না। ভিতরের জ্বলনকে মেন, সবকিছু আন্তরিক। যদি জ্বলন যদি না কমে, হ্যাঁ, যদি জ্বলনকে কমাতে চান, সেটা হচ্ছে শুধু প্রভুর নাম এবং সৎসঙ্গ বলে। কোনোদিন ভিতরের জ্বলনকে, ভিতরে দেখবেন সারা জীবন আপনি সংসারিক নালে বাইরে যে কোনো দিক থেকে আপনি জ্বলতে থাকেন। শ্রী হরিবংশ। মন সবসময় চালাচ্ছে, কি করা উচিত? ওই তো বললাম যে মন চালানোর কারণ, মন অনন্ত জন্মের পাপ আমাদের, সেই পাপের জন্য আমরা চলছি। তো এই এই এখনই তো বললাম যে নাম জপের, নাম যে জপ করবে, বারবার আপনাকে জ্বালাচ্ছে মন, কি করবে? মনকে বোঝান যে অনেক জন্ম জ্বলেছি, আর নয়, এবারে আমি প্রভুর নাম নেব। প্রভুর নাম নিলেই আপনার ভিতরে জ্বলন মিলবে। কি বললাম? প্রভুর নাম যত আপনি নিতে থাকবেন, প্রভুর সৎসঙ্গ যত আপনি শুনতে থাকবেন, আপনার জীবনে, আপনার ভিতরের মন কখনো জ্বলতে পারছে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। সৎসঙ্গ শুনলে, শোনার পর ভিতরে মন শীতল হয় না? একটা একটা বাণী যখন আমরা শুনি, দেখবেন আপনার মন শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে কি, মন যেটা চাইছে সেটা পেয়ে যাচ্ছে। আর আমরা তো সাংসারিক জিনিস দিয়ে মনকে শান্তি করার চেষ্টা করি, কিন্তু সাংসারিক জিনিস আজকে এটা দিলে পরের দিন আর একটা ইচ্ছে জাগ্রত হয় না? আজ এটা নিলাম, কাল আবার একটা, কাল আবার একটা, কোনোদিন মিটবে না চাহিদা, আর জ্বলতেই থাকবে। তাই বলছেন প্রভুর নাম এমন যে আপনার জ্বলন, আর গুরু বানিয়ে এমন, সন্ত বানিয়ে এমন যে আপনার ভিতরের জ্বলনকে পুরোপুরি ঠান্ডা করে দিতে পারে। শ্রী হরিবংশ। আমার গ্রহ বিপরীতে, কি করা উচিত? গ্রহ বিপরীত তারই হয় যে ভগবত বিমুখ হয়। তাই যিনি ভগবানের বিমুখে, যত গ্রহ তিনার উপর প্রভাব দেবে। আর কোনো ব্যক্তি ভগবানের নাম জপক, ভগবত মার্গের পথিক, যদি সেই ব্যক্তির গ্রহ বিপরীত হয়েও থাকে, সেই ব্যক্তির কাছে ওই বিপরীত গ্রহ এসে হাত জোড়ো করে তার সেবার জন্য দাঁড়িয়ে থাকবে। কেন না, সেই ব্যক্তি ভগবত মার্গের প্রতীক। তাই যত গ্রহ আছে, সব গ্রহ শান্তি, ওই আংটি পরার কোনো প্রয়োজন নেই। আংটি পরে আপনি কখনো আপনার ভাগ্যকে পাল্টাতে পারবেন না। জ্যোতিষবিদ্যা আছে, না বলছি না, সেটা জ্যোতিষবিদ্যা আপনাকে কি বলবে? আপনার যে করা কর্মফলটা আপনাকে বলে দেবে। কি বললাম? কর্মফলটা বলে দেবে, তাও কোনো গ্যারেন্টি নেই যে এটা দিচ্ছি বলে ওটা হয়ে যাবে। বলে দেবে এটা হতে পারে, ওটা হতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই চেষ্টা এইটা হয়ে যাবে। কিন্তু তিনি কখনো আপনার পারফেক্ট কিছু বলতে পারবে না। কিন্তু সাধু সন্ত বলছেন যে যে ব্যক্তির ভগবত মার্গের প্রতি নাম জপক, সৎসঙ্গী, যদি সেই ব্যক্তি শনি রাহু কেতু সব বসে থাকে তার বিপরীতে, বলছেন তারাও তিনার দিকে হয়ে যাবে, তিনাকে প্রণাম করবে, তিনার সেবা করবে। কেন? তিনি ভগবত মার্গের প্রতি, তিনাদের ইষ্টকে যিনি পূজা করেন। গ্রহদেরও তো ইষ্ট আছে, তিনাদের ইষ্টকে যিনি পুজো করে, তিনার কখনো কোনো ক্ষতি হতে পারে না। কেননা তিনি তিনার ইষ্টের প্রতীক, তিনি ভগবত মার্গের প্রতীক। এই কারণে যত গ্রহ আছে সবাই প্রণাম করে এবং সবাই সেবাতে প্রস্তুত থাকে। এই জন্য আমরা বলি না, বড় বড় যখন নেতারা আছেন দেখবেন, তিনাকে বলতে হয় না যে আমার এই গার্ডের দরকার আছে, ওই গার্ডের দরকার আছে। কে ওপর থেকে তিনাকে এমনিতেই কিন্তু সব গার্ড দিয়ে দেওয়া হয়। সেই রকম যিনারা ভগবান হন, যিনারা ভক্ত হন,
নাম জপক ভক্ত হন, তিনাদেরকে রক্ষা করার জন্য ভগবানের পার্ষদ আছে। হ্যাঁ, যত গ্রহ নক্ষত্র আছে, গ্রহ আছে, তারা সবাই আপনাকে সুরক্ষিত রাখে। তিনারা আপনার ক্ষতি করতে পারবেন না। আপনাদের শুরুতেই একদম নিশ্চিন্ত হয়ে, যত আংটি আছে কিছু পরার দরকার নেই, একটা আংটি গলায় ঝুলিয়ে নিন, গলার মধ্যে রাখুন, সেটা হচ্ছে ভগবত নাম, রাধা 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 জপ করতে থাকুন। কোনো গ্রহ, কোনো নক্ষত্র, এগুলো তো মানে কোনো ক্ষতি করতে পারবে না, এরা কোনো ক্ষতি করতে পারবে না, আপনারা বরং আপনার সেবা করবে যদি আপনি ভগবত মার্গের প্রতি হন, নাম জপ। যত সাধন আছে সব সাধনের মূল হচ্ছে নাম জপ। যার জীবনে নাম জপ নেই, বাদ বাকি সব সাধন আছে, সব কিন্তু ভগবত প্রাপ্তি তাকে কখনো করাতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তির কোনো সাধন নেই কিন্তু নাম জপ আছে, সে ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টায় রাখতে হবে যে আমি যেন নাম জপ করতে পারি। কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো তার বাড়ির যে ভক্ত হয়, যে ভগবত মার্গের প্রতীক হয়, তার গৃহ, তার ঘরের যত সদস্য আছে তাদেরকেও সুরক্ষিত দেয় না সরকারের। সরকার যখন কোনো মন্ত্রীকে যখন সুরক্ষিত, তার সুরক্ষার যত গার্ড দেন, তার পরিবারকেও দেন না? দেন তো। ভগবানের ব্যাপারও একই। ভাগবতিক বিধানে যিনি ভগবত মার্গে চলছে, তিনাকে তো সমস্ত দেব দেবী, গ্রহ নক্ষত্র সব সুরক্ষিত রাখে এবং তিনার পরিবারকেও সুরক্ষিত রাখে। কি বললেন? তিনার পরিবারকেও দেবী দেবতা, গ্রহ নক্ষত্র সবাই সুরক্ষিত রাখে। তাই নিশ্চিন্ত হয়ে ভগবত নাম করুন, সংকীর্তন করুন, ভাগবত গীতা, হিচ্চরাশি পাঠ করুন, দেখুন তারপর। শ্রী হরিবংশ। ভগবত প্রাপ্তি কিভাবে হবে? আমি ভগবত প্রাপ্তি কিভাবে হবে? রাধা 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 বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। নাম জপ করা, শাস্ত্র বিরুদ্ধ আচরণ না করা, যাতে নামও জপ করছি আর অন্য কাউকে দুঃখ দিচ্ছি সেটা যেন না হয়। শাস্ত্র বিরুদ্ধ আচরণ না করা, নাম জপ করা, আর আহার শুদ্ধ রাখা। আহার যদি ঠিক না হয়, আপনি যা কিছু করলেন আপনার ভগবত প্রাপ্তি হবে না। হ্যাঁ, তাই আহারকে আপনাকে শুদ্ধ রাখতে হবে। কোনো ভক্ত হচ্ছে অনেক সময় কি হয়, কিছুদিন ভজন করার পর তার ভজনে আর ভজন হচ্ছে না, গুরুজির কাছে যায়, কেন হচ্ছে না ভজন? কিছুদিন বেশ ভজন করছে কিন্তু এখন আর মানে মনেই আসে না প্রভুর নাম নিতে, ভুলে যায়। গুরুজি বললেন হয় কোনো বৈষ্ণব অপরাধ, না হলে আহার শুদ্ধ নয়। কোনো কারণে আহার আমাদের গন্ডগোল, যার জন্য কি হচ্ছে, আমাদের ভজন আটকে যায় আর ভজন বন্ধ হয়ে যায়। কারণ ভগবান বলেছেন, আমার ভক্তকে যে অপমান করবে সে আমার না, তার কখনো কল্যাণ হবে। আমার ভক্তের যে অপমান, আমার নয়, ভগবান আমার বলছেন, ভগবান বলছেন আমার ভক্তের। আর দ্বিতীয় হচ্ছে আহার শুদ্ধ যদি না থাকে, আর আহারই তো আপনার বিচার দেবে। আপনি যেমন আহার করবেন আপনার তেমন বিচার হবে। আর আহার যদি শুদ্ধ না হয়, আপনি কোনো দিন আপনি দেখে নেবেন করে। আহার শুদ্ধ যদি না হয় আপনি ভজন করতে পারবেন না, ভজন না হলে ভগবত প্রাপ্তি হবে। হ্যাঁ, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কোনো বৈষ্ণব অপরাধ না হয়ে যায়, আহার যেন অশুদ্ধ না হয়ে যায়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। নাম জপ করতে হবে, সৎসঙ্গ শুনতে হবে, ভগবত প্রাপ্তি নিশ্চিত। শ্রী হরিবংশ। প্রসাদ কিভাবে পাওয়া উচিত? প্রসাদ প্রথমে আমাদের জানতে হবে যে প্রসাদ মানে হচ্ছে ভগবান স্বয়ং যে পেয়েছে, সেই ভগবানের পাওয়া তাকে আমরা প্রসাদ বলছি। ভগবান দেখেছেন, দর্শন করেছেন,
সেই প্রসাদকে যখন আমরা পাবো, আমি কি পাচ্ছি সেটা ভাবতে হবে। কি পাচ্ছি? আমি প্রসাদ পাচ্ছি না, আমি শ্রীজি এই প্রসাদ পেয়েছি, এই ভোগ, এই যে ভোগ আমি করেছি সেটা আমার শ্রীজি পেয়েছি, তারপর আমি পাচ্ছি। আর প্রসাদ কিভাবে পাবেন? প্রথম তো ভক্তমণ্ডলীতে বসে প্রসাদ পাওয়া, আর প্রসাদের যেন একটি কণাও থালায় না থাকে, আপনার পাত্রে না থাকে, মানে একটি কণা যদি আপনি ফেলে না দেন। কি বলছি? বলছেন সাধু সন্ত, গুরুজি বলেন এরকম আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করে খান, যাতে একটু কোনো রকম কিছু না থাকে, দিয়ে তাকে জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও পান করে নেয়। প্রসাদের এত মহিমা আছে, তাই হাফ খেলাম হাফ ফেলে দিলাম, বলছেন প্রসাদ যেন না, তোমার যতটা দরকার তুমি ততটা নাও, কিন্তু প্রসাদ তুমি নষ্ট করো না। এইভাবে আমাদের প্রসাদ পাওয়া উচিত। আর যদি আপনি কোনো ভাবছেন যে ও আমার পাতে যেটা আছে সেটা আরো জীবজন্তু করে, জীবজন্তুর জন্য আপনি আলাদা পাতা করুন, আলাদা তাতে নিন, যে আলাদা আপনার পাত থেকে দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ। আর প্রসাদ আপনি জীবজন্তুকে পাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আলাদা ভাবে। আপনি যেটা পাচ্ছেন সেটা যেন যতটুকু দরকার ততটুকু নিয়ে ততটুকুই পাবেন। श्री राधा वल्लभ लाल की जय। श्री हरि वंश।